নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হিরসু আলা কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। সমস্ত ইবাদত যেভাবে ফরজ, এই সমস্ত ইবাদতের পরে একজন মানুষ হালাল উপার্জন করবে, এটাও তার জন্য ফরজ। প্রক্ষান্তরে কোনো ব্যক্তি যদি হারামভাবে তার রিজিক অন্বেষণ করে, অর্থাৎ তার উপার্জন যদি হারাম হয়, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। উদরে হারাম ভরে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হবে না। ইবাদতে মজা পাবে না, মনোযোগ থাকবে না। একদিন মসজিদে আসবে, 7 দিন 8 দিন আর মসজিদে আসবে না। পরিবারের শান্তি ভালোবাসা দিন দিন কমতে থাকবে, হ্রাস পাবে। এবং হারাম উপার্জনকারীর অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি নাজিল করবেন না, বরঞ্চ অশান্তি ভরে যাবে। অর্থ সম্পদ অনেক থাকবে, কিন্তু অন্তরে সে শান্তি পাবে না। হারাম উপার্জনকারীর এই ক্ষতিটা হবে। এবং আরেকটা ক্ষতি তার হবে, এই হারাম উপার্জনকারীর সন্তানগুলো শান্ত হবে না, শ্রদ্ধাশীল হবে না, নেক সন্তান হবে না, বেয়াদব হবে, অস্থির থাকবে সবসময়। দেখবেন হারাম উপার্জনকারীর সন্তানগুলো সবসময় অস্থির, অন্তরে শান্তি নেই, মা বাবার সাথে বেয়াদবি করে অনায়াসে। আয় রুজিতে বরকত থাকবে না, লক্ষ লক্ষ টাকা বেতন পাবে, কিন্তু দেখবেন মাস শেষে সংসার চলে না। এইটা নাই, সেটা নাই, আরো চাই, আরো চাই, অভাব অভাব আর অভাব। দ্বিতীয়ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য সে পাবে না। এজন্য হারাম বর্জন করার দরকার আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করেন। ওই যে 1 নম্বর বলেছিলাম যে হারাম উপার্জনকারীর দোয়া কবুল হবে না, বলেছিলাম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি সম্পর্কে বলেন, আর রাজুলু ইউতিলুস সাফার। এক ব্যক্তি ছিল, সে লম্বা লম্বা সফর দিত, আল্লাহর জন্য হোক বা বিভিন্ন কারণে হোক, সে লম্বা লম্বা সফর করত। আশআরা ওয়া আগবারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লম্বা লম্বা সফর করত এবং খুব এলোমেলো ছিল, আগোছালো ছিল, ধুলোয় ধূসরিত ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। এরপরে সে ওই অবস্থায় আল্লাহ তাআলার কাছে আসমানের দিকে দুহাত তুলে সে আল্লাহর কাছে এইভাবে দোয়া করত, ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে সেটা দাও, বাবা, এটা অনেক দোয়া করত, কিন্তু তার দোয়া কবুল হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে তার দোয়া কবুল হবে? মাতআমুহু হারামুন, তার খাবারটা হলো হারাম, মাশরাবুহু হারামুন, তার পানীয়টা হলো হারাম, মালবাসুহু হারামুন, সে যে পোশাক পরে সেই পোশাকটা পর্যন্ত হারাম, ওয়া গুযিয়া বিল হারামি, তার যে দেহটা যেই খাবার খেয়ে সেই দেহটা গড়েছে, এই দেহটা পর্যন্ত হারাম বক্ষণে হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এত হারামের পরে আল্লাহ তাআলা তার দোয়া কিভাবে কবুল করবেন? এই হাদিসটা একটু খেয়াল করেন। এই যে হাদিসের মধ্যে বলা হলো লম্বা লম্বা সফর দেয়, সে খুব আগোছালো, ধুলো মেখে আছে, এই অবস্থাটা বর্ণনা করার দ্বারা উদ্দেশ্য হলো, একজন ব্যক্তি লম্বা সফর করে যখন, অনেক ক্লান্ত থাকে, অনেক কষ্টের মধ্যে থাকে, তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। একজন মানুষ যখন আগোছালো থাকে, এর মানে হলো সে নিরঙ্ক অহংকার। এই যে আপনারা হজে যান, হজে যে আপনার ইহরাম যখন বাঁধেন, তখন কি মনে হয়? আপনাকে দেখলে কোটিপতি মনে হয়, লাখপতি মনে হয়? মনে হয় যে 2টা সাদা কাপড়ে এসে পড়ে আছে, কি একটা চুলগুলোও আশ্রানো যাবে না, তেল মাখা যাবে না, কেমন জানে আগোছালো থাকতে হবে, খুব বিনয়ী মনে হয় না? নিরহংকারী মনে হয় না? ধুলো মেখে আছে, বলা হচ্ছে সাবান দিয়ে ধুইতে পারবা না, আবার সুগন্ধি লাগাইতে পারবা না। তো এই অবস্থায় বলা হয়ে থাকে সে নিরঙ্ক অহংকার, খুব বিনয়ী। অতএব এই অবস্থায় সাধারণত এই 3টা কারণ যখন একটা মানুষের মধ্যে দেখা যায়, সে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়, কারণ সে অসহায়। তা সত্ত্বেও নবী বলছেন যে আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করেন না, কারণ তার খাবার হারাম, পানীয় হারাম, তার পোশাকগুলো হারাম, তার উপার্জন হারাম। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের অবস্থাটা হলো এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো একটা মানুষ যদি উহুদ পাহাড় তার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়া হয়, তার সম্পদ হিসেবে উহুদ পাহাড়টা যদি স্বর্ণ বানিয়ে দেওয়া হয়, একটা বানানো হয়,
সে চাইবে আমার আরো একটা স্বর্ণের পাহাড় হোক। সে ক্ষান্ত থাকবে না, সে সম্পদের পিছনে ছুটতেই থাকবে, ছুটতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহে যদি তাকে আরো একটা উহুদ পাহাড় তার জন্য স্বর্ণ বানিয়ে দেন তার সম্পদ হিসেবে, তবুও সে 3 নম্বর পাহাড় খুঁজবে কোথায় সম্পদ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মানুষের একমাত্র কবরের মাটি তার উদর ভরতে পারে। এজন্যে সবসময় ফোকাস করা আমার ইনকামটা হালাল হচ্ছে কিনা। এই যে 8টা ক্ষতির কথা বললাম, এই 8টা ক্ষতি তো দুনিয়াবি বিবেচনায়, একজন হারাম উপার্জনকারীর আখিরাতে হলো সবচেয়ে বড় ক্ষতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাল হারাম। যেই দেহটা হারাম উপার্জনে গড়ে উঠেছে, হারাম ভক্ষণে গড়ে উঠেছে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতের গ্রান্ডা পর্যন্ত তার জন্য হারাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফান্নারু আউলা বিহি, তার জন্য জাহান্নামের আগুনটাই উপযুক্ত। এজন্য হালাল উপার্জনের দরকার আছে কিনা?